قال الله تعالى: سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال من أطاعني فقد دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ আল্লাহ যাহার পাগল সে তো পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। سلام اس پر کہ جس پر جاؤ فدا کرنا سعادت ہے، سلام اس پر کہ جس سے بغض نافرمانی شقاوت ہے۔ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله۔ سب کو وحدت کا دنیا کو دیا حضرت محمد نے، بڑا احسان دنیا پر کیا حضرت محمد نے۔ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ سبحان الله وبحمده سبحان الله العظيم۔ جزا الله أن محمدا ما هو أهله
ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لله রজব মাস চলমান রজবের পরে শাবান মাস শাবানের পরে কি মাস রমজান মাস মাঝখানে আছে আর এক মাস বলি আলহামদুলিল্লাহ রজব মাস আগমন করার সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান পরে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান হে আল্লাহ রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং আমাদেরকে রমজান মাসে পৌঁছাইয়া দেন এই দোয়া সাহাবায়ে কেরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পাঠ করতেন এই দোয়া যে পড়বে সে যদি মারাও যায় তবুও সে রমজান মাসের নেক আমল করার সওয়াব লাভ করবে সুবহানাল্লাহ যদি সে মারাও যায় মনে করেন আমি দোয়াটা এখন পাঠ করলাম তা আমি বিকালবেলা মারা গেলাম তাহলে কি হবে আমার আমলনামায় রজব মাসের পুরা রজব মাসের আমল শাবান মাসের আমল রমজান মাসের আমলগুলি আবার আমলনামায় জমা হয়ে যাবে সুবহানাল্লাহ পরে গেলে জমা হবে খালি দোয়াটা পাঠ করার খুশি নেই পাঠ করার কারণে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান কেউ বলেছে শুধু এই 3 মাসই না আগামী বছর আবার রজব মাস আসা পর্যন্ত পুরা 11 মাসের নেক আমল তার আমলনামায় জমা হয়ে যাবে সে যদি এই রমজান মাসের মধ্যেই মারা যায় তবুও তার আগামী বছর রজব মাস আসা পর্যন্ত অর্থাৎ 11 মাসের আমল সে মারা যাওয়ার পরেও তার আমলনামায় জমা হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান তাহলে আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করব এই রজব মাসে বিশেষ এক আলোচনা সেটা হলো নবীজির মেরাজ সম্পর্কে রজব মাসের 27 তারিখের রজনীতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরশে আজিমে ডেকে নিয়েছেন আল্লাহর সাথে দেখা করেছেন আল্লাহ তাআলার সাথে দিদার হয়েছে দিদার একবার দুইবার না এই রজব মাসের 27 রজনীতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর সাথে 10 বার দিদার হয়েছে বলেন সুবহানাল্লাহ সরাসরি দিদার সরাসরি কি দিদার কোন নূরের পর্দা ছিল না কোন মাধ্যম ছিল না মাঝখানে কেউ নাই জিবরাইল নাই মিকাইল নাই কোন পর্দা পুশিকা নাই ডাইরেক্ট আল্লাহর সাথে 10 বার নবীজির দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ গো তোমার সাথে দুর্বাহলে কথাবার্তা হয় খালি কথা বলি মোবাইলে দেখা হয় না মনে মনে খালি দেখার আকাঙ্ক্ষা যায় কি জায়গা কথা বলে না কি আল্লাহ গো তোমার সাথে কথা বলি দুর্বাহলে পর্দার অন্তরালে
মাঝখানে পর্দা থাকে, তোমাকে দেখি না, তুমি আমাকে একটু দেখা দাও। আল্লাহ বলেন লান তারানি, হে মুসা তুমি আমাকে দেখতে পারবে না, তুমি আমাকে দেখার শক্তি রাখো না, তুমি বরদাস্ত করতে পারবে না। তবু মুসা নবী নাসর বান্দা, কয় না আল্লাহ আমার একটু দেখা দাও, একটু কি আমার একটু দেখতে মনে চায়, তোমার সাথে আমার এত ঘন ঘন কথা হয়, চোখে দেখো আমার তুমি কে, একটুখানি দিদার দান করো। আল্লাহ বলেন লান তারানি, না না মুসা তুমি আমাকে দেখার শক্তি তুমি রাখো না, না একটু দেখা দিতেই হবে। আল্লাহ বলেন ঠিক আছে, ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, তুমি তুর পাহাড়ের দিকে তাকাই থাকবা, আমি সামান্য একটু আমার নূরের তাজাল্লি তুর পাহাড়ে দিব, দেখো তুমি এই নূরের তাজাল্লি তোমার বরদাস্ত হয় কিনা। তো মুসা নবী আল্লাহর দিকে তাকাই রয় নাই, তাকাই রয়েছে তুর পাহাড়ের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য নূরের তাজাল্লি তুর পাহাড়ের মধ্যে ফেললেন, তুর পাহাড়টা জলে পুড়ে কয়লা হয়ে গেল, আর মুসা নবী বেহুশ হয়ে পড়ে রইলেন। একদিন দুই দিন না 40 দিন পর্যন্ত মুসা নবী বেহুশ। আল্লাহ দিদার পাইছেনি, পায় নাই, সামান্য তাজাল্লি দেখে তার বরদাস্ত হয় নাই, 40 পর্যন্ত মুসা নবী বেহুশ, আর তুর পাহাড় ধরে পুড়ে সারকার হয়ে গেছে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, জিন্দা নবী, নূর নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট সরাসরি বিনা পর্দায় বিনা মাধ্যমে আল্লাহ তাআলা সরাসরি এই মেরাজের রজনীতে 10 বার সাক্ষাৎ দিয়েছে। সুবহানাল্লাহ। লা মাকান ফার গরবানা ইয়ার নে, লা মাকান ফার গরবানা ইয়ার নে, দরবাদার হামকো ফেরায়া ইয়ার নে, আগার একসারে মুয়ে বরতার পরম ফরুগে তাজাল্লি রসুলাত পরম। সাথে ছিল জিবরাইল আর মিকাইল। রজবের রজনীতে, রজবের মাসে মেরাজের রজনীতে যখন যাইতেছেন দেখা হবে আল্লাহর সাথে, সাথে ছিলেন কে? জিবরাইল আর মিকাইল। কেউ বলেন জিবরাইল মিকাইল ইসলামের 3 জন ছিল, আর কোন হাদিসে আছে শুধু মিকাইল, জিবরাইল আর মিকাইল। তো যখন দুজনে যাইতেছে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা যখন বসলো, অর্থাৎ লাস্ট বর্ডার, এরপরে আল্লাহ তাআলা নূরের পর্দা শুরু। সিদরাতুল মুনতাহা কোন জায়গায়? সিদরাতুল মুনতাহা হলো কাবা ঘর যে আছে, কাবা ঘরের সরাসরি উপরে একটি ঘর আছে, বাইতুল মামুর, অর্থাৎ ফেরেশতাদের মসজিদ। ওইখানে ফেরেশতারা ওই বাইতুল মামুরকে তওয়াফ করেন। হাদিস শরীফে এসেছে দৈনিক 70,000 ফেরেশতা ওই বাইতুল মামুর তওয়াফ করে। সুবহানাল্লাহ। আরো আছে একবার তারা তওয়াফ করবে, দ্বিতীয়বার আবার ওই বাইতুল মামুর তওয়াফ করার চান্স পাবে না। মানে এত অগণিত ফেরেশতা। এই বাইতুল মামুরের সরাসরি উপরে আছে সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা মানে একটি বড়ই গাছ। একটি কি? যে গাছের পাতাগুলি হাতের কানের মতো বড় বড়। এই সিদরাতুল মুনতাহা এই সিদরাতুল মুনতাহায় পৌঁছার পরে সিদরাতুল মুনতাহায় পৌঁছার পরে জিবরাইল দিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর সামনে যাওয়ার কোনো শক্তি আর নাই, আমি
যদি সামনে আর এক কদম বাড়াই, আমার এই দুই কাঁধের যে পরগুলি আছে, এই পরগুলি দরিয়া পুরিয়া সরকার হইয়া যাবে। আপনি এখন একা একা যাবেন, আমরা সাথে থাকতে পারবো না, যাওয়ার শক্তি আমাদের আর নাই। ওই যে দূরের পর্দা আছে, দূরের পর্দার কারণে আমাদের পরগুলি দরিয়া পুরিয়া সরকার হয়ে আমরা দরিয়া পুরে যাব। দেখেন, সেই আল্লাহর সাথে ডাইরেক্ট দেখা হয়েছে, সরাসরি সাক্ষাৎ হয়েছে মোট 10 বার। মোট কি 10 বার? কেমন হলো? প্রথম একবার আমার সাথে দেখা হয়েছে, দেখা হওয়ার পরে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালাম দিছে কে? আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে নবীজিকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনাকে সালাম, আপনাকে সম্বর্ধনা, আপনাকে স্বাগত বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাইরেক্ট সালাম দিয়েছেন, নবীর সালাম দিয়েছেন। আত-তাহিয়াতু লিল্লাহি, যে দোয়াটা আমরা তাশাহুদ নামে পড়ি নামাজের মধ্যে, ঠিক না ঠিক? এখানে লেখা আছে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপরে সালাম, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ফেরেশতারা সালাম দিয়েছেন। তো কথাবার্তা হয়েছে, কি কথা হয়েছে আল্লাহ জানে, নবী জানে। এক পর্যায়ে আল্লাহ বলেন যে নবী গো, আপনাকে হাদিয়া দেব। কি হাদিয়া দেব? উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আপনাকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত নামাজ? 50। পারবেন কি বছর পড়া? 5 ওয়াক্ত নামাজ পড়ার আমাদের সময় হয় না, ঠিক না বেঠিক? এটাই আমরা